দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কমলাপুর থেকে আমাদের সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, রেল স্টেশনে যাত্রীর ভিড় কেমন দেখছেন সেটা জানাবেন, এবং সময় মতো কি সব ট্রেন ছেড়ে যাচ্ছে? সকাল দুপুর পেরিয়ে কিন্তু এখন রাত হয়েছে, কিন্তু চিত্রের কিন্তু কোনো পরিবর্তন হয়নি কমলাপুর রেল স্টেশনের। কমলাপুর রেল স্টেশনের এই মুহূর্তে চিত্র যদি আমি আপনাদেরকে একটু বলি, যে এই মুহূর্তে কিন্তু কয়েক হাজার ঘরমুখী মানুষের কিন্তু অবস্থান রয়েছে কমলাপুর রেল স্টেশনে। আপনি আমার ক্যামেরার পিছনেই দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিস্থিতি রয়েছে। ট্রেনে ওঠার জন্য রীতিমতো যুদ্ধ করছে মানুষ। আসলে কিছুক্ষণ আগেই এই যে ট্রেনটি আপনি আমার ক্যামেরার লেন্সে দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি এসেছে। এই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে, এবং এই ট্রেনটি যখনই এসেছে এখানে, এই ট্রেনে আসার পর যে যাত্রীরা রয়েছে সেই যাত্রীরা আসলে নামারও কিন্তু সেই পরিমাণে সুযোগ পায়নি। শুধুমাত্র এই ট্রেনটি ছাড়ার কথা ছিল 40 মিনিটে, কিন্তু ট্রেন গন্তব্য এখানে আসার যে সময় ছিল সেই সময়তে কিছুক্ষণ বিলম্ব হওয়ার পর এখানে এসেছে। এবং আপনি জানেন, পরে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু শিডিউল বিপর্যয় হয়ে থাকে, এবং এই শিডিউল বিপর্যয়ের কারণে উত্তরবঙ্গগামী যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু বরাবরই অভিযোগ করেন যে ঈদ হোক কিংবা এমনি সাধারণ চলাফেরা হোক, সবসময় কিন্তু উত্তরবঙ্গের ট্রেনগুলোর সময় বিপর্যয় হয়ে থাকে। তবে আজকের এই ভোগান্তির অন্যতম আরেকটি কারণ হিসেবে আমরা এখানে স্টেশনের থেকে আমরা দেখেছি যে স্টেশন থেকে যে তথ্য দেওয়া হচ্ছিল সেই তথ্য কিন্তু বিভ্রাট ছিল। এখানে বরাবরই বলা হচ্ছিল যে এক একবার কিন্তু এক এক প্ল্যাটফর্মে তথ্য দেওয়া হচ্ছিল। এই কারণে কিন্তু যারা যাত্রী রয়েছেন ঘরমুখী তারা এক একবার এক এক প্ল্যাটফর্মে কিন্তু ছুটে যাচ্ছিলেন। এবং আপনি জানেন যে শুধুমাত্র এই ট্রেন স্টেশনে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 40টির অধিক ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছেন, এবং যাত্রীদের কিন্তু বেশ অভিযোগও ছিল। অভিযোগের বাইরেও প্রশান্তিকর তথ্য তারা বলছিলেন যে ঈদের শেষ মুহূর্তে বাড়ি যেতে পারবেন তারা, তাদের কাছে এটা একটি প্রশান্তির তথ্য। এবং এর বাইরে আপনি আমার ট্রেনের স্ক্রিনে আপনাদেরকে একটু দেখাই যে ট্রেনের ছাদের যে দৃশ্য, সেই দৃশ্য যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানেও দেখবেন যে শত শত মানুষ ট্রেনের ছাদে উঠেছে এবং তারা বাড়ি যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই পথ পাড়ি দিচ্ছেন। এবং আমরা স্টেশনে অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তবে আমরা স্টেশনের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা সদস্য